গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আর চিনিও খুব ভালো আছি, কিন্তু একজন একদমই ভালো নেই। এখন টাইম হচ্ছে 7:20। আজকে আমাদের গ্যাংটকের সেকেন্ড ডে। আজকে 7টার মধ্যে আমাদের বেরিয়ে যাওয়ার কথা ছিল ঘুরতে, কিন্তু এখন যেতে পারবো কি না সেটাও জানি না, কারণ আমার ওনার শরীর প্রচণ্ড খারাপ। এখানের খাবার দাবার একদম ভালো নয়, তো যার কারণে পুরো অবস্থা ওর খারাপ হয়ে গেছে। ভোর 3টে থেকে চলছে বমি প্লাস পটি। তো ওষুধপত্র দেওয়া হয়েছে, দেখা যাক কী হয়। আর চিনি এতক্ষণ ঘুমাচ্ছিল, উঠলো। তো চলো তাহলে ওকে খাওয়াই, সারাদিনটা সাথে থাকো। আজকে কতটুকু কোথায় গিয়ে যেতে পারবো, ঘুরতে পারবো জানি না। তো যা যা করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? চলো সাথে থাকো, পরে আবার কথা বলছি। তো এখন বাজে হচ্ছে 9টা বাজতে 8:35। আমরা বেরোবো। তো আমরা এখন এসছি স্ট্যান্ডে, এখান থেকে গাড়ি করবো। কোনটা জায়গাটা দেখো কত সুন্দর। আমাদের হোটেল থেকে গাড়ি দেওয়া হয়েছিল, কিন্তু ওর জন্যে লেট হয়ে গেল বেরোতে, যার জন্য আমাদেরকে স্ট্যান্ড থেকে গাড়ি ধরতে হচ্ছে। চলো পরে আবার কথা বলছি। কোথায় যাচ্ছি? নিয়ে নিয়েছি কর্পূর, সাথে পপকর্ন, যাতে শ্বাসকষ্ট না হয়। চলো সাথে থাকো। ওইটা তো সকালে বলা হয়েছে। একজন খুব অসুস্থ আজকে, না পিছনেও তো একজন অসুস্থ আছে, পা ভাঙা, ওই যে দূরে। তো বন্ধুরা এখন টাইম হচ্ছে 12টা 19, আর মানে এত খারাপ এক্সপিরিয়েন্স যে কিছু আর বলার নেই। বাচ্চা নিয়ে আমরা যদিও বা 0 পয়েন্ট যাওয়ার কথা চিন্তাও করিনি। আমাদের আজকে যাওয়ার ছিল বাবা মন্দির আর ছাঙ্গু লেক। তো অর্ধেক রাস্তায় চিনির একটু প্রবলেম হয়েছিল, এখন ঘুমাচ্ছেও। তো যাই হোক, যার জন্য মানে সেই মুহূর্তটা যা ছিল ভোলার নয়। প্রচণ্ড কান্নাকাটি করছিল, বুঝতে পারছিলাম না যে কী প্রবলেম হয়েছে। তো আমরা ওখান থেকে আবার অন্য একটা গাড়ি করে এবারে আবার গ্যাংটক ফিরছি। রাস্তায় টুকটাক যে সাইড সিন ছিল সেগুলো দেখে নিয়েছি, কিন্তু আসল যেখানে যাওয়ার ছিল সেখানে আমরা গেলাম না। এমনকি এই যে অক্সিজেন ক্যানটা নেওয়া হলো, এটা চিনিকে দিচ্ছিলাম, ও কিন্তু টানতে পারছে না। কানগুলো রীতিমতো বন্ধ, মানে কেমন একটা হচ্ছে। আমার তো অলরেডি মাথা ধরে গেছে। অক্সিজেনটা আমার বরের জন্য নেওয়া হয়েছিল, ওর একটু এমনিতে শরীরটা আজকে খারাপ, তো ও তাও এখন ঠিক হয়ে গেছে, কিন্তু চিনির একটু প্রবলেম হয়ে গেল। তো যার জন্যে আজকে আমরা এখান থেকে ফিরছি। আর আমাদের সাথে আরও যে বন্ধুরা আছে তারা গেল, তাদের কোনো প্রবলেম হয়নি। তো তারা ঘুরে আসুক, আমরা হোটেলে যাব। এখন হোটেলে গিয়ে রেস্ট করব। তো তারপরে দেখি বিকেলে কোথাও যদি আশেপাশে ঘোরার জায়গা থাকে তাহলে ঘুরবো। তো আমার পার্সোনাল যা এক্সপিরিয়েন্স হলো, আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, কেউ কখনোই বাচ্চা নিয়ে অত উপরে যাওয়াটা উচিত নয়। যাওয়ার চেষ্টাই করো না। আমি অনেকের কাছে শুনেছিলাম, তাও আমরা অর্ধেকটা যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সম্ভব হলো না। তো যাই হোক, চলো সেসব ভেবে লাভ নেই। গাড়ি পেয়ে গেছি, কপাল ভালো। ওখান থেকে গাড়ি পাওয়া যায় না সচরাচর। এবারে ফিরছি হোটেলে। চলো পরে কথা বলছি। এখন বাজে 1:39 আর আমরা হোটেলে চলে এসেছি। চিনির কন্ডিশনটা এরকম, যাক বাচ্চা সুস্থ আছে, মনটা শান্তি। আর ওইদিকে আমি ইলেকট্রিক কেটেল চাপিয়ে দিয়েছি ম্যাগি আমার জন্য। আজকে আমি ম্যাগি খেয়ে নেবো দুপুরবেলায়। আর ও কি খাচ্ছে চলো দেখায়। সুস্থ মানুষের খাবার পাউরুটি আর কলা। তো ও এটা খাক আর আমার ম্যাগিটা ততক্ষণে হোক, তারপরে। গুড ইভিনিং বন্ধুরা, এখন টাইম হচ্ছে 7:18 আর অনেকক্ষণ দুপুরে ঘুমিয়েছি। তো তারপরে এখন যে কাজটা আমার আছে সেটা হলো এই রুমটার যা পরিস্থিতি, চারদিকে সব ছড়িয়ে আছে, এগুলোকে সমস্ত প্যাকিং করব, কারণ কাল সকালে গাড়ি আসবে। আমরা এখান থেকে চলে যাব হচ্ছে পেলিং।
তো দার্জিলিং ভেবেছিলাম যাব, তো দার্জিলিংটা আর যাচ্ছি না, এখান থেকে পেলিং যাব। তো ওখানেই হোটেল, এই হোটেলটা আমাদেরকে চেক আউট করে দিতে হবে। তো চলো জিনিসপত্রগুলো সব গুছিয়ে নিই। চিনিকে একটু স্যারেলেক খাইয়ে দিলাম, ওর বাবা ওকে বাইরে একটু নিয়ে গেল, আর আমি এগুলো সব গুছিয়ে ব্যাগে ভরে নিই, কাল সকাল সকাল উঠে আবার যাওয়া। আর হ্যাঁ, কালকে যে জামা কাপড়গুলো পরে ঘুরতে যাব সেগুলো একটু বার করে নিই। চলো তাহলে পরে আবার কথা বলছি। তো বন্ধুরা এখন টাইম হচ্ছে 9:07, আর চিনি কন্ডিশন এরকম, আর প্রচণ্ড ঠান্ডা লাগছে আজকে। কিন্তু এই মেয়ে এমন যে ফুল প্যান্ট অবধি পরবে না। যাই হোক, আমার বিছানা ব্যাগপত্র গোছানো মোটামুটি কমপ্লিট। জাস্ট চিনির বোতল দুটো এবার একটু ধুয়ে নিতে হবে। এই যে এগুলো যা আছে এগুলো সব কাল সকাল অবধি দরকার, সেই জন্য বাইরে রেখেছি। কি করছো? গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আর আমার চিনি খুব ভালো আছি। তো এতক্ষণ তোমরা যে ভিডিওটা দেখলে তার থেকে মোটামুটি 10-12 দিন পর আমি আজকে সেটা এডিট করতে বসেছি। তো তোমরা তো সবাই জানো এসের পরে আমাদের শরীর প্রচণ্ড খারাপ ছিল, আমার আর চিনির। এই যে আমার চিনি এখন সুস্থ, আমিও যথেষ্ট সুস্থ। তো এসে দুজনেরই খুব শরীর খারাপ হয়ে যাওয়াতে আর ভিডিওগুলো এডিট করতে পারিনি। তো যাই হোক, বক বক করে লাভ নেই। এতক্ষণ যে ভিডিওটা দেখলে সেদিনকে রাত্রে প্রচুর ব্যাগপত্র গোছানোর ছিল, তাই আর ভিডিওটা কমপ্লিট করা হয়নি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও। আজকের ভিডিও ভালো লাগার কিছু নেই, সরি ভুল বললাম, কারণ আমার মেয়ের যেখানে শরীর খারাপ, আশা করি তোমাদেরও বাচ্চার শরীর খারাপ হয়ে গেলে ভালো লাগবে না একদমই। তো যে ভিডিওটা দেখলে এই দিনটা আমাদের একদমই ভালো কাটেনি, মন মেজাজ প্রচণ্ড খারাপ ছিল। তো যাই হোক, কী আর করা যায়, যা যা ঘটেছিল সবই তো তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।